প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের ভয়াবহতা আমরা ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। শান্তিপূর্ণ উপায়ে সংকট উত্তরণে সরকারের কাছে আমরা কিছু যৌক্তিক দাবিও জানিয়েছিলাম। স্বাধীনতা আক্ষরিক অর্থেই পরাহত। এই সরকারের প্রধানমন্ত্রী যখন বলেন জানোয়ারদের সাথে কোনো আলাপ আলোচনা নাই, রাজনীতির প্রধান উপাদান আলাপ আলোচনা, বোঝাপড়া ও সমঝোতার পথ আর খোলা থাকে না। তাদের ক্ষমতার স্বার্থে বিরোধী দল সমূহকে তাদের সব একগুঁয়েমি মেনে নিতে হবে। কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। ইতিহাস সাক্ষী, আলোচনার পথ রুদ্ধ হলেই 25-এর কালো রাত তৈরি হয়। রাজনৈতিক দল থেকে কার্যত উগ্রবাদী দলে পরিণত হয়েছে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে এবং সেই সব কর্মসূচির নামের সাথে শান্তি থাকলেও কার্যত তা সন্ত্রাসের কর্মসূচিতে পরিণত হয়েছে। লাঠি নিয়ে মহড়া, যাকে তাকে তল্লাশি করা, আতঙ্ক তৈরি করার যে কাজ আওয়ামী লীগ করেছে তা ৭১-এর শান্তি বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। যে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা করেন, সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করবে না, যাবে না। হলো জাতীয় নির্বাচনে যদি জাতীয় সরকার এই ক্ষমতায় থেকে পাতানো নির্বাচন করতে চায়, সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করব না। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের বাংলাদেশের জনগণের দেশের অশান্তি তৈরি করে কোনো দাবি আদায়ের যে প্রক্রিয়াটা, এটা আমরা ইসলাম এটা কখনোই স্বীকৃতি দেয় নাই, আমরা ওটা দেই না বা আমরা এটা করিও না। তবে যে বর্তমানে সরকার সে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে, এটা যে সম্পূর্ণ একটা অমানবিক এবং অনৈতিক, এটা তাদের কার্যক্রমের মাধ্যমে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এখনো পরিষ্কার বলছি যে আমরা শান্তিপূর্ণভাবে এবং এর মধ্যে যত চাপ প্রয়োগ এবং যত কঠিন অবস্থান তৈরি করা দরকার, সেই মেসেজগুলো আমরা এইভাবে পৌঁছাবারই আমাদের সিদ্ধান্ত রয়েছে। এখন পর্যন্ত আপনারা বিরোধী পক্ষ থেকে নানানভাবে নানান বিষয়ে সরকারের কাছে বলেছেন, কিন্তু আপনাদের কোনো দাবির প্রতি ইসলামী আন্দোলনই নয়, যে অন্য বিরোধী কোনো দলেরই দাবির প্রতি সরকার কোনো দাবির প্রতি সমর্থন করেনি, তোয়াক্কা করেনি। তারা আপনারা যেটা বলছেন সেটাও করেনি, রাজ্য সরকারও হয়নি, তফসিলও হয়ে যাচ্ছে, তারা তফসিল করছে, নির্বাচন কমিশনও পদত্যাগ করেনি। এর মধ্যে যদি এটাই হয়, যদি নির্বাচন পর্যন্ত চলে যায় বা হয়ে যায়, আলটিমেটলি আপনাদের পদক্ষেপটা কি থাকবে? সেইটা তো আমরা পরিষ্কার আপনাদেরকে আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কারভাবে বলছি যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা ন্যায়ের পক্ষে এবং দেশ জনগণ ইসলামের পক্ষে আমরা চেষ্টা করা যাচ্ছি, এখনও করছি। এর পরেও যদি সরকার তাদের শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে আমরা জাতীয় সংলাপের মাধ্যমে আমরা আবার পরামর্শ ভিত্তিক আমরা কি করতে পারি, করণীয় পথ আমরা তৈরি করার জন্যই জাতীয় সংলাপের প্রস্তাব এবং ঘোষণা আমরা করছি। সেটা ওই জাতীয় সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা পথ তৈরি করব, যে এখন আমাদের আন্দোলনরত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আমরা মাঠে ময়দানে আছি, আমাদের কোন পথ অবলম্বন করা দরকার, এই জন্যই পরামর্শের জন্য এই প্রস্তাব আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করছি 20 নভেম্বর। আপনি সময় বলেছিলেন যে আলোচনার পর যুদ্ধ হলেই 25-এর কালো রাত তৈরি হয়, কি বার্তা দিচ্ছেন? এটা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, জনবিস্ফোরণ ঘটছে, এই ধরনের একটা বিষয় আসলে মূলত তাজউদ্দিন সাহেব কি বলেছিল যে লিডার আপনি স্বাভাবিক কোনো পদ রাখলেন না। আমাদের কথা হলো এই
যে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে, এইটা তো বিশাল প্রেশার। এই যে একটা জালেম, এই যে অগণতান্ত্রিক, এই যে নিয়ম শৃঙ্খলা মানে না, এই বার্তাটা দেওয়া তো আমাদের বিশাল একটা কাজ, এবং আমরা মনে করি আমরা সাকসেস, জনগণ বুঝতে পারছে। নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে তো 5 বছর জন্য তারা আবার বৈধ হয়ে গেছে। ফেরাউন তো থাকতেই পারে, বাঘও থাকবে, সেখানে হরিণও থাকবে, কিন্তু সে বাঁচার চেষ্টা করবে। তবে ফেরাউন কিন্তু এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে। জালেম জুলুমের যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এক পর্যায়ে কিন্তু নির্লজ্জভাবে ধ্বংস হয়, এবং আমরা সেই দিন রাত্রি অপেক্ষায় আছি যে জুলুমের মাত্রা এক পর্যায়ে যখন সীমাতীত হয় তখন তারা কিন্তু এরকম নির্লজ্জভাবেই তারা ধ্বংস হবে। এটা বাস্তবতা, এবং আল্লাহর গজব আসবেই, কোনো সন্দেহ নেই। আর যেন তেন একটা নির্বাচন করলেই যে বৈধতা পাবে এমন না। টাকা 1996 15ই ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল, কিন্তু পরে থাকতে পারে নাই। অতএব নির্বাচনই শেষ না। আমরা আমাদের চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, আমাদের চেষ্টা আমরা করব। মুসা আলাইহিস সালাম চেষ্টা করছেন তার দলবল সহ, এরপরে আল্লাহর গজব চলে আসছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, এরপরে আল্লাহর গজব আসবে। নির্বাচনের দিকে আপনারা মাঠে কিভাবে অবস্থান করবেন? সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বলব। ওরা সময় বলে দেবে, সময় বলে দেবে।